অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীরা ইতিমধ্যে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আমাদের প্রত্যেকটা অধ্যায়ের অনশর্ট ক্লাস আপলোড হয়েছে। এখন থেকে আমরা যে ক্লাসগুলো করব, যে প্রত্যেক চ্যাপ্টারে গুরুত্বপূর্ণ কোন টপিকগুলো আছে এবং যে টপিকগুলো করলে আপনারা যে কোনো টাইপের প্রশ্ন লিখে আসতে পারবেন। আমি মূলত আমার শীটের মধ্যে সব টাইপের প্রশ্নই কিন্তু আলোচনা করেছি। তো প্রথম অধ্যায় থেকে আপনাদের প্রথম যে প্রশ্নটা অবশ্যই পড়ে পরীক্ষার হলে যাওয়া লাগবে, সেটি হচ্ছে যে আইসিটি এর মৌলিক উপাদান সমূহ আলোচনা করো। এই প্রশ্নটা কিন্তু পরীক্ষাতে আসবে, কারণ এই প্রশ্ন বাদে প্রথম অধ্যায়ে গুরুত্বপূর্ণ টপিক কিন্তু সেইভাবে নাই। তো আমরা এই টাইপের প্রশ্ন যখন পরীক্ষাতে উত্তর দিব, এখানে কিন্তু চেয়েছে কি আইসিটি এর মৌলিক উপাদান সমূহ। যদি এটা রচনামূলক প্রশ্ন হয়, আমরা আইসিটি সংজ্ঞাটাও এখানে অ্যাড করব। আমি যদি একটু বোঝাই যে একটা প্রশ্ন কিভাবে আপনারা উত্তর দিবেন, একটা রচনামূলক প্রশ্ন যখন উত্তর দিবেন তখন একটা ভূমিকা পাঠ রাখবেন। আপনি ভূমিকা পয়েন্টটা লিখবেন না, কিন্তু ভূমিকাতে যে টাইপের কথাগুলা লিখেন সেই টাইপের কথাগুলা কিন্তু ওখানে অ্যাড করবেন। দ্বিতীয় ক্ষেত্রে প্রশ্নের মূল উত্তর যেটা চাইছে এই মূল উত্তরটাকে অ্যাড করবেন। আর অ্যাট লাস্ট কি করবেন, আমরা যেমন উপসংহার বলে একটা পয়েন্ট রাখি, আপনি উপসংহার পয়েন্ট করবেন না, বাট উপসংহারে আপনি যে টাইপের কথাগুলা লিখেন ওই টাইপের কথাগুলা লিখবেন। তার মানে কি, একটি রচনামূলক প্রশ্ন যখন আমরা লিখব তখন প্রথমে ওইটার সংজ্ঞা দিব, প্রশ্নে না চাইলেও দিব। দ্বিতীয় অংশে মূল প্রশ্নের উত্তরটা আমরা দিব, এবং তৃতীয় অংশে আমরা সেটা উপসংহার বলে একটা পার্ট রাখবো, এবং প্রশ্নগুলো আমরা পয়েন্ট আকারে লেখার চেষ্টা করব। তো আমি যদি এই প্রশ্নটা আপনাদেরকে একটু বোঝাই, যে আইসিটি এর মৌলিক উপাদান সমূহ, এটা পরীক্ষাতে আপনারা লিখছেন, প্রথমে লিখবেন আইসিটি কাকে বলে। আইসিটি এর পূর্ণ অর্থ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, যার মাধ্যমে কোনো তথ্য সংগ্রহ, সংরক্ষণ এবং প্রক্রিয়াকরণ করা যায় তাকে মূলত আইসিটি বলে। সংজ্ঞাটা দিলেন, দেন মূলটা লিখবেন যে আইসিটি এর মৌলিক উপাদান সমূহ নিচে আলোচনা করা হলো। তাহলে এর মৌলিক উপাদান কিন্তু 6টি, আপনি 6টি উপাদানকে আগে লিখবেন। আমার এখানে একবারে বর্ণনা লেখা আছে, কিন্তু আপনি 6টি উপাদান আগে লিখে নেবেন, দেন এবার নিচে লিখবেন যে এগুলো নিচে বর্ণনা করা হলো। প্রশ্নের ইনফরমেশন কম, কিন্তু আপনি যখন অ্যারেঞ্জ করবেন তখন কিন্তু এটা একটু বড়ভাবে বৃহৎভাবে একটু অ্যারেঞ্জ করে ওটা লিখবেন। তো দেন আমরা যখন এটা বর্ণনা করব, প্রথমে হার্ডওয়্যার, এটা আপনি পয়েন্ট করবেন। এখানে যে কোনো সংখ্যাও ব্যবহার করতে পারেন, আর যে কোনো যে আনঅর্ডার লিস্ট যে কোনো সিম্বলও ব্যবহার করতে পারেন। প্রথমে লিখবেন হার্ডওয়্যার। হার্ডওয়্যার বলতে কি বুঝি, আমরা পয়েন্টটা সঠিক রাখবো। এটা নিজেরা একটু রিডিং পড়ে নিজেদের মতো করে লিখতে পারি, যে কোনো ডিভাইসের বাইরের অংশকে বলা হয় হার্ডওয়্যার। দেন আপনি কিছু এখানে উদাহরণ দিবেন, যেমন কম্পিউটার, স্মার্টফোন, মনিটর, মাদারবোর্ড, হার্ড ডিস্ক, এগুলা বাইরের যে অংশ যেগুলো স্পর্শ করা যায় সেইগুলাকে বলা হয় কিন্তু হার্ডওয়্যার। সফটওয়্যার হচ্ছে যে এটা বিভিন্ন প্রোগ্রাম, যে হার্ডওয়্যার যার মাধ্যমে পরিচালিত হয়, যে অ্যাপ্লিকেশনগুলোর মাধ্যমে পরিচালিত হয় সেটাকে বলা হয় সফটওয়্যার। এটা যদি আমরা একটা হিউম্যানকে কল্পনা করি, যে একটা মানুষের শরীরের বাইরের যে অংশ এটা হচ্ছে হার্ডওয়্যার, আর ভিতরের যে প্রাণ এটাকে আমরা বলতে পারি সফটওয়্যার, যার মাধ্যমে এই আমরা আমাদের যে বাইরের যে অংশগুলোকে কন্ট্রোল করি। সফটওয়্যারের মধ্যে এখানে আমাদের দ্বিতীয় অধ্যায়ের সফটওয়্যার সম্পর্কিত কিন্তু অনেক আলোচনা ছিল। জাস্ট আমরা পরীক্ষাতে কম সময়ে কিভাবে ভালোভাবে লিখে আসতে পারবো সেই পয়েন্টগুলো আমরা মূলত পড়ব। সফটওয়্যার হলো একগুচ্ছ প্রোগ্রাম বা নির্দেশনা বলি, যা হার্ডওয়্যারকে কাজ করার ক্ষমতা দেয়। এটা হচ্ছে দু ধরনের, যেমন হচ্ছে আমরা অপারেটিং সফটওয়্যার বলতে পারি, সিস্টেম সফটওয়্যার যেটাকে বলা হয়, যেমন উইন্ডোজ, অ্যান্ড্রয়েড, লিনাক্স এই টাইপের যেগুলো আছে। আর দ্বিতীয় হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার, আমরা মূলত বিভিন্ন কাজ করার জন্য যে সফটওয়্যারগুলো ব্যবহার করি, যেমন লেখালেখির জন্য এমএস অফিস, এর মধ্যে পাওয়ার পয়েন্ট আছে। দেন হচ্ছে গ্রাফিক সফটওয়্যার, এই টাইপের বিভিন্ন যে সফটওয়্যারগুলো আছে। দেন হচ্ছে ডেটা বা উপাত্ত, এই সফটওয়্যার যে তথ্যগুলো নিয়ে কাজ করে, যে কাঁচামাল নিয়ে কাজ করে তাকে বলা হয় ডেটা বা উপাত্ত। যেমন ডেটা হতে পারে কোনো টেক্সট, কোনো মেসেজ, কোনো অডিও, ভিডিও, রেকর্ড, এইগুলাকে বলা হয় ডেটা। ডেটা মানে যেটা নিয়ে আমরা কাজ করতেছি। দেন হচ্ছে নেটওয়ার্ক বা কানেক্টিভিটি, এইগুলা চালানোর জন্য অবশ্যই নেটওয়ার্ক বা কানেক্টিভিটি প্রয়োজন। এটাকে বলা হয় যে এই আইসিটি এর ব্যাকবোন, মেরুদণ্ড বলা হয় এটাকে। কারণ এটা ছাড়া আপনার দেখা যাচ্ছে হার্ডওয়্যার আছে, সফটওয়্যার আছে, কিন্তু আপনার ইন্টারনেট কানেকশন নাই, আপনি কিন্তু তথ্য অন্য জায়গায় এটা আপনি বিনিময় করতে পারবেন না, শেয়ার করতে পারবেন না। তাহলে অবশ্যই এটাকে বলা হয় নেটওয়ার্ক
ও কানেক্টিভিটি এটাকে বলা হয় যে বিশ্বগ্রামের বা আইসিটি এর মেরুদণ্ড। দেন হচ্ছে যেটা ইম্পর্টেন্ট, জনবল বা হিউম্যানওয়্যার। তার মানে আপনার সব কিছু আছে, আপনি এটা কন্ট্রোল করতে পারেন না, চালাইতে পারেন না, তাহলে কি আপনার এখানে জনবল বা একটা হিউম্যানওয়্যার প্রয়োজন, আপনার একজন সিস্টেম অ্যানালিস্ট প্রয়োজন, একজন প্রোগ্রাম প্রয়োজন, একজন ডেটা এন্ট্রি করবে, এই টাইপের ডেটা এন্ট্রি অপারেটর প্রয়োজন। এর পরবর্তী পয়েন্ট হচ্ছে কার্যপদ্ধতি বা প্রসিডিউরস। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যে তথ্য সংগ্রহ থেকে শুরু করে ফলাফল পাওয়া পর্যন্ত যে নিয়ম বা ধারাবাহিক ধাপগুলো অনুসরণ করা হয়, সেটাই কিন্তু কি এই কার্যপদ্ধতি বা প্রসিডিউরস। আমি আপনাদের প্রথম দিকে বলছিলাম যে প্রত্যেকটা প্রশ্ন উত্তর দেওয়ার সময় আপনারা লাস্টে একটু উপসংহারের একটা পার্ট রাখবেন। আমি কিন্তু শীটের মধ্যে প্রত্যেকটা রচনামূলক প্রশ্ন একদম আপনাদের যেটা বলছি ওইভাবে কিন্তু অ্যারেঞ্জ করা। একটি ক্লাসে কিন্তু সকল টপিক যদি বোঝাতে যাই তাহলে কিন্তু অনেক সময় প্রয়োজন। আর আপনাদের এই জেনারেশন কি যে কোনো ভিডিও যদি একটু বড় দেখে ওই ভিডিওটা কিন্তু স্কিপ করে দেয়। তো আমি বলবো যারা ভিডিওটি দেখছেন তারা আমাদের শীটটি সংগ্রহ করুন। ইনশাল্লাহ এই শীটটি আপনাদের A+ এনশিওরের জন্য এনাফ থাকবে। যারা এখনো শীটটি সংগ্রহ করেননি তারা অবশ্যই শীটটি সংগ্রহ করুন। আমাদের পরবর্তী ক্লাসগুলোতে আমরা শীটের যে বিষয়গুলো আছে এই বিষয়গুলোই কিন্তু বোঝাবো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।